আপনার দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খানিক আগে বলছিলেন ভোট পড়ার হার নিয়ে মূলত ভোট না দেওয়ার সংস্কৃতি পুরোটা ফিরিয়ে আনতে পারেনি। 17 বছর পরে ভোট, তারপরেও ভোট দিতে মানুষের অনাগ্রহটা কেন তৈরি হয়েছিল বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখেন, এই যে নির্বাচনটা গতকাল হয়ে গেল, এই নির্বাচন হওয়ার আগে থেকে ধরেন আরও 4-5 মাস 6 মাস আগে থেকে জুলাইতে যখন ডেটটা পড়লো তখন থেকেই কিন্তু কথা যে নির্বাচন সময় মতো হবে না, নির্বাচনে সহিংসতা হবে, যেখানে খোদ মানে নির্বাহী প্রধান উনিও কিন্তু বলেছিলেন যে নির্বাচনের আগে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। তো এই যে সহিংসতা হবে, তো একটা প্রধান যখন এই ধরনের কথা বলেন, আরও অনেকেই বলেছেন, অনেক উপদেষ্টা, অনেকেই অনেক দল থেকে, তো যে প্রতিনিয়তই এরকম বলা হচ্ছিল যে কিছু না কিছু হতে পারে প্রতিদিন। এই যে একটা ভীত সন্ত্রস্ততা, সাধারণ মানুষ কিন্তু কি চায়? জীবনের নিরাপত্তা চায়। তাদের নিরাপত্তার অভাব বোধ তারা করেছে। এটা একটা জিনিস, যে আমি ভোট দিতে যাব, যদি কিছু হয় আমাকে কে সেভ করবে। এই জিনিসটা থেকে নির্বাচনে অনেকেই ভোট দিতে আসে না। আরেকটা হচ্ছে জনগণকে যেভাবে উদ্বুদ্ধ করা, ওই সময়টুকু পাওয়া যায় না। আমি বিএনপির কথাই বলি, বিএনপি সেই সময় পায় নাই। যেটা জামায়াত 5ই আগস্টের পরের দিন থেকেই নির্বাচন শুরু করেছিল, বিএনপি তা করতে পারে নাই। বিএনপির এত বেশি মামলা ছিল যে তখনও মামলার আদালতে দৌড়াতে হয়েছে। তারপরে বিএনপি একটা বড় দল, প্রত্যেকটা আসনে 4-5টা করে প্রার্থী ছিল, কে নমিনেশন পাবে কে পাবে না, ওই দৌড়াদৌড়িতে ছিল। যে কারণে আরেকটা জিনিস ছিল, যেটা হলো যে মনের অজান্তেই একটা অহংবোধ ছিল যে আরে বিএনপি তো পাস তো এমনিই করবো। এই জিনিসটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তাদেরকে এইটা থেকে মানে নেগেটিভে মানে যাতে না যায় আগামীতে, আমি বলবো যে এটা যত খরগোশ এবং কচ্ছপের গল্পটা তাদের প্রত্যেক দিন একবার করে মাথায় ঢোকানো উচিত, যে যত বড় কিছুই হোক না কেন, এই আলসেমির জন্য, নেগলেন্সির জন্য অনেকটা বড় ব্যাক পেতে হয়। এই জায়গাতে আমি বলবো যে বিএনপি ওইভাবে যেভাবে করার দরকার ছিল পারে নাই। তবে বিএনপির এই যে প্রতিদিনের যে প্রোগ্রামের ফ্লুটা, এবং জনগণ একটা জায়গায় বুঝেছে যে বিএনপির নামে যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয়েছে, আমি বলবো না যে একবারে সবই অসত্য, হ্যাঁ, কিন্তু যতটা সত্য তার চেয়ে অনেক বেশি প্রোপাগান্ডা ছিল। গোয়েবেলসের থিওরির মতো প্রতিদিন মুখস্থ বলতে 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 বিএনপিকে একটা ভিলেনে পরিণত করার চেষ্টা করেছিল একটা দল। কিন্তু তারা তাদের নিজের গ্যারাকলেই পড়েছে। শেষ টাইমে নারীদের নিয়ে যে কথাগুলো তাদের দলের বিভিন্ন জন এবং খোদ প্রধান পর্যন্ত বলেছে, আপনি দেখেন যে জাতি নারীদের সম্মান দিতে জানে না সে জাতি মুখ থুবড়ে পড়ে, এটাই স্বাভাবিক। তো এই জায়গাটায় কিন্তু নারীরা কিন্তু ক্ষুব্ধ হয়েছে। নারীদের ভোট বেশি, আপনি জানেন। সেইখানে আমি বলবো যে এই জায়গাটা বিএনপি পজিটিভলি আগে থেকেই নারীরা বিএনপিকে ভোট বেশি দেন। তো এইবার যাও, ওরা 1 বছর 1.5 বছর আগে যেটা মাঠে নেমেছিল একদম অঙ্কুরে বিনাশ নিজেরাই করেছে, এবং সেটার ফল বিএনপি তার ফলাফলই পেয়েছে। না, এটা বিএনপির ছিল, কিন্তু তারা অনেকটাই তারা নিয়ে গিয়েছিল এক ধরনের ভিতরে ঢুকে প্রতিদিন, সেইটা রিভার্সটা আবার ফেরত আসছে।